ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক স্বাগত আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি, তোমরা দেখতে থাকো। আশা করি পুরো ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। ওইদিকে বালিশ কোল বালিশ সব বের করলাম। আর এখানে কি করছি আমি না, কিসের উপরে দাঁড়িয়ে আছি? আমি দাঁড়িয়েছি মেশিনের উপরে। মেশিনের উপরে না দাঁড়ালে আর হাত তো পাবো না আলমারির মাথায়, তাই হচ্ছে মেশিনের উপরে দাঁড়িয়ে ছেলেকে ডাকলাম, বললাম বাবা আমি এগুলো দিচ্ছি তোমাকে, তুমি এইগুলো ধরো। ও তাই এক এক করে এই জিনিসগুলো ধরে বারান্দায় রাখছি। আমি কি করব, আমি ঘরটা আজকে পুরো পরিষ্কার করব। কেন করছি না করছি, আমার পুরনো বন্ধুরা যারা আছো তারা দেখছো আমার ভিডিও, কি করছি সব জিনিসগুলো নামাচ্ছি। এখন ঘরগুলো পুরো সুন্দর করে ঝেড়ে ফেলবো। আর এই বাক্সগুলো বাংকারে রাখি না, বাংকারে রাখলে কি হবে জানো, ইঁদুরে সব কেটে দেবে। এর জন্য বাংকারে আমি রাখি না। চলো সব নামানো হয়ে গেছে, এবার মেশিনটা আবার এখানে সেট করছি। এখানে কি করব, এর উপরও আবার উঠবো, উঠে যে ঠাকুরের ছবিগুলো আছে সেই দুটো নামাবো। না নামালে বলো তো কি ঝাড়বো, তো এবার ঝাড়াতে পড়ে যেয়ে ভেঙে যেতে পারে। এর জন্য এইগুলো নামিয়ে পরিষ্কার করতে হবে। প্রচণ্ড পরিমাণে ধুলো হয়েছে। আর যেই ছবিটা দেখলে এটা হচ্ছে কিন্তু সেই অনেক দিন আগে তারাপীঠ যাওয়া হয়েছিল, আনা হয়েছিল। জানলাটাও খুলে নিলাম। চলো এই দেখো সব বের করে নিয়েছি। এবার শুরু করে দিলাম ঘরের ঝুল ঝাড়া। বড় বড় ঝুলগুলো আগে ফেলে নেব, তারপরে অন্য দিকের কাজগুলো করব। চলো এগুলো এখন ঘরগুলো ঝাড়তে টাইম লাগবে, ঘর পরিষ্কার করতে এমনিই টাইম লাগে। চলো এগুলো ঝেড়ে নিই। আচ্ছা, দুটো কমেন্টে রিপ্লাই দিই। এক বন্ধু জিজ্ঞাসা করেছে হচ্ছে আমার বাড়ি কোথায়। আমার বাড়ি হচ্ছে চাকদা। আর একজনা জিজ্ঞাসা করেছে, বলেছে সাবধানে কাজ করতে। হ্যাঁ দিদিভাই, আমি সাবধানে কাজ করব। নাও তুমি আমার কমেন্টে রিপ্লাই পেয়ে গেলা। এবার হচ্ছে চলো, এবার খাটের উপরে উঠে গেছি, এবার এইটা ঝেড়ে নিই। ওপরে খাটের বড় বড় ঝুলগুলো আগে ঝেড়ে নিচ্ছি। তারপরে বাঙ্কারে আরও জিনিস আছে, বাঙ্কারের পর্দাটা খুলতে হবে। বাঙ্কারের পর্দাটা তো আমি খুলতে পারবো না, আমার বরকেও ডাকলাম। আমি বললাম বাঙ্কারের পর্দাটা খুলে দাও। আর ও কী করছে বলতো, ও হচ্ছে বাইরে মিস্ত্রি এসেছে, মিস্ত্রিরা আবার লেবার কম এনেছে, তাদের সাথে আবার হচ্ছে কাজ করছে। এই দেখো এগুলো তো সব বের করে নিলাম। হচ্ছে এসে এবার আলমারিটা সরাচ্ছি। আলমারিটা সরালাম, তার পিছনে কি ঝুল পড়েছে। চলো ওইদিকে আমার দেওর ডাকছে। এসে দেখি ভাই এই তরকারিগুলো সব কেটে রেখেছে, বলছে বৌদি তরকারিটা করবো। আমি যে আমার এখন টাইম নেই। আর দেখো আমের ছড়াছড়ি লেগে এসে বক্সগুলো উপরে তুলে থয়ে গেল। তার তো আমার অসুবিধা হয়। আর এই হোম থিয়েটার কাজে লাগে না, চলে না, নষ্ট হয়ে গেছে মনে হয় হোম থিয়েটারটা। এখানে থাক। এবার এগুলো সব পরিষ্কার করে নিই, মুছে নিই, তারপরে পাখাটা মুছবো। এই ফ্রেমগুলো মুছতে হবে, অনেক কাজ আছে। এই করতে করতে কটা বাজে তো বাইরে কি ধুলো, দুদিন পর পরই মুছলি কি তাও ধুলো হয়ে যায়। এই দেখো এই ওপরটা পুরো মুছলাম, এখন হোম থিয়েটারগুলো মুছে দিই। পাখাটা মুছে নিই, নাহলে বলে কি নোংরা পড়বে পাখাটা। ঝাড়া তো কমপ্লিট হয়ে গেছে, পাখাটা একটু জল দিয়ে দেখি মুছে নিই, তাহলে পরিষ্কার হয়ে যাবে ভালো। ভিজা একটা দিন এই ধুলো না অ্যালার্জি হয়, সেটা কাছতেই থাকি জানো, খুব কষ্ট হয় খুব। আমার সর গায়ে ধুলো যাবে, হাত পাওয়াই না। এই আটকে গেছে, ছাড়াইনি। সব মুছে এখানে সব সাজিয়ে রাখলাম। এই যে আর দুটো বক্স আছে, এই দুটো হচ্ছে ভালো করে মুছে নেবো। পাখাটা মোছা কমপ্লিট হয়ে গেছে। আর বলো তো কি এই প্যাকেট পরিষ্কার করলাম, আবার সেই দুদিন পরে সেই যা কাজ হয়ে যায়। তোমাদের তো সবসময় ভিডিও অন করে দেখানো যায় না।
এই কাজটা হয়ে গেছে, এবার ঘরের যা অবস্থা, ঘরটা একবার ঝাঁট দিয়ে নিই, তারপরে বাংকারের যত জিনিস আছে সব এখন মুছবো, তারপরে ফটোগুলো ঘড়িগুলো সব মুছে এবার জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রাখবো। দেখি এত পরিমাণে ধুলো হয়, এটা দেখো ভেতরের দিকে ঘর, একদম রাস্তার দিকেও নেই, আরো আমার ধুলো হয় মানের জন্য। ওপরটা পুরো মুছে পরিষ্কার করে আবার জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম। আর শোকেস কালকে রাত্রেবেলা পুরো পরিষ্কার করে গুছিয়ে রেখে দিয়েছি। চলো, এই যে ঘরের কি অবস্থা, আলমারি টালমারিগুলো সরাই, ঘর বারান্দাটা ঝাঁপ দিই, তারপরে এই যে বাংকারে এত জিনিস ছিল এইগুলো এবার সব মুছে বাংকারে তুলতে হবে। তাহলে সঙ্গে থাকো। এই যে সব ফটোগুলো সুন্দর করে মুছে নেবো, মুছে আগে ফটোগুলো সব টানিয়ে নেবো, তারপরে এখানে যত বাসন আছে এগুলো সব মুছে বাংকারে তুলে দেবো। এটা হচ্ছে ফটোগুলো থাক, আমি লাগাই দিচ্ছি, বাবু ধরে দেবে না। শোনো, হচ্ছে তারামা, দুটো ছবি আছে, এটা তারাপীঠ থেকে আনা হয়েছে আর ওটা আনা হচ্ছে দক্ষিণেশ্বর থেকে। এটা বোঝা হয়ে গেল। এবার এটা একটা সিনারি, ওগুলো সব চালিয়ে দেবো ঘরে বাইরে। কি নোংরা কি নোংরা। আর এটা পুরীর থেকে আনা হয়েছে। চলো, এগুলো এবার সব জায়গার জিনিস জায়গায় গুছিয়ে দিচ্ছি। ঠাকুরের ফটোগুলো মুছে সব টানিয়ে দিলাম। এবার কি করছি, এবার হচ্ছে যত বাসন আছে সেইগুলো হচ্ছে ভালো করে মুছে নেব। বস্তায় হচ্ছে 2 বস্তা ছিল বাসন, সেইগুলো আবার কি করলাম বলতো, সেইগুলো মুছে তুলে দিয়েছি। ওটা বস্তায় ছিল, বস্তাটা ঝেড়ে দিলাম, হয়ে গেল। তাহলে ওটার মধ্যে তো আর নোংরা হলো না। এবার এইগুলোর মধ্যে তো নোংরা পড়ে, এগুলো ঝেড়ে নিই। এটা হচ্ছে পুরো ননস্টিক কুকারের সেট, এটা হচ্ছে প্রেশার কুকার, ননস্টিক কুকারে ভাবছি পুরোনো 2-3টে প্রেশার কুকার আছে, বুঝেছো। ওই প্রেশার কুকার দিয়ে একটা স্টিলের হাঁড়ি নিয়ে আসবো, আর যা পয়সা লাগে দিয়ে। এখানে আমার প্রচুর বাসন অ্যাকচুয়ালি বিয়েতে পাওয়া আছে। এই যে এই কলসিগুলো যেরকম বিয়েতে পাওয়া, তারপরে ছেলের অন্নপ্রাশন করেছিলাম বড় করে, তখন বাসন পাওয়া, প্লাস আমার একটু বাতিক আছে বাসন কেনা, আর বাসন কিনতে খুব ভালো লাগে। আমি আবার কী করেছি, কত বাসন কিনেছি, এখন অনেক বাসন, নতুনত্ব বাসন দেখলেই মনে হয় কি কিনি। 2 বস্তা তো তুলে দিয়েছি, এখানে আছে, প্লাস আমার মধ্যে আছে। আমার যা বাসন আছে, আমার শাশুড়িটা বাদ দিলে হচ্ছে একটা দোকান দিয়ে যাবে। আমার বড় বলছে বাসন কিনবা না, এত বাসন রাখবো না। কটা কইছি, আমার 3টে কইছি। একটা বাড়ির থেকে দিয়েছে আমাকে, এটা আমার পাওয়া, আর একটা মাসি শাশুড়ি দিয়েছে, সেই কলসিটাও আছে। কি আওয়াজ, যেরকম এই গামলা হচ্ছে আমি একটা কিনছিলাম ছেলে ছোট থাকতে, আবার ছেলের অন্নপ্রাশন না জন্মদিনে পেয়েছিলাম, জন্মদিন করেছিলাম, সেই বাসনও রয়েছে। 5 বছরের সময় বড় করে জন্মদিন করেছিলাম, তখনও বাসন পেয়েছি। বাসনের ছড়াছড়ি, বুঝেছো। চলো আর গল্প করবো না, এখানে অনেক জিনিস আছে, সেইগুলো এখন মুছে সুন্দর করে হচ্ছে কী করতে হবে, গুছিয়ে তুলতে হবে। আর কাঁচা মা ওদিকে কাচতে চলে গেছে, আমাকে বললো তাহলে তুই এদিকে কর, আমি তাহলে কটা কেচে দিই। এবার আমি এদিকে করবো, আবার কাচতে যাবো, দেরি হয়ে যাবে। আর রান্নার দিকটা তো কে দেখছে জানো, রান্নার দিকটা আমার ছোটো দেওয়ার এসছে, তাই সকালে রান্নাটাও করলো, কিন্তু দুপুরে রান্না আমার করতে হবে। এগুলো করে ঘর দূর মুছে দুপুরে রান্নাটা আবার আমার করতে হবে। কেন, আমার বরমশাই সেদিনকার মতন হলুদ ছাড়া তেল ছাড়া খিচুড়ি করেছিল, ও খুব ভালো খেয়েছিল। ওরকম করে খিচুড়ি রান্না করে দিতে হবে। কি বলতো, কালকে করে দিই নি বলে রাত্রেবেলা হচ্ছে খুব খসে গেছে, রেগে গেছে, ভাত খাবে না সে জোর করে। চলো বন্ধুরা, এবার এগুলো পরিষ্কার করে তোমাদের একগুলো দেখিয়ে নেবো। এখন যদি তোমাদের এগুলো মুছতে তোমাদের ভিডিও করি, তোমাদের সেই ভিডিওটা দেখতে ভালো লাগবে না। আর তোমরা আমার পাশে থেকো, আর নতুন কোনো বন্ধু আমার ভিডিও দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন।
ঘর ছেড়ে সব গুছিয়ে সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেল, সেই সব বাসনগুলো মেজেও নিয়ে আসলাম। তার ফাঁকে বিছানার চাদরটা ভিজালাম, মশারিটা কাচলাম, কটা কোটোকাঠি ধুয়ে নিয়ে আসলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। তোমাদের সাথে যদি শেয়ার করি আমার একটু দেরি হয়ে যাচ্ছে। আবার চলো রাত্রে খিচুড়ি হবে। এখন তো সেদ্ধ ভাত খেলাম, দুপুরে সেদ্ধ ভাত, রাত্রেবেলা খিচুড়ি। আর এখানে যত বাসন ছিল সব নিয়ে হয়ে যাবে। এই দেখো জাম, ভাই জামগুলো মাখা করবি না ভাই? এই দেখো নরম নরম হয়ে গেছে, কালকে জামগুলো কিনে নিয়ে এসছে। জাম খেতে ভাল লাগে, মাখা খেতে ভাল লাগে, শুধু শুধু অতটা ভাল লাগে না। এই দেখো সব ঝেড়ে গুছিয়ে এইভাবে রেখে দিয়েছি, পর্দাটা পরে টানানো হবে। সব গুছানো আমার কমপ্লিট। এই যে ঠাকুর টুকুর সব এখানে যা ছিল আলমারির মাথায়, একটা ধোয়া বিছনার চাদর পাতলাম, এটা আবার একটু কেচে দেবো, তাহলেই হয়ে যাবে। তাহলে সঙ্গে থেকো, তাহলে অন্য কাজ কলপারে যাই, কি কাজ আছে দেখি। আমের পর আম এসেই যাচ্ছে, দেখো কত আম। এগুলো তো কালকে দিয়ে গেছে একজনা, ভাই এগুলো কিনেছে। কালকে আবার কাঁচা আম কিনে নিয়ে এসছে মাখা খাবে বলে। আবার সকালবেলা একজনা এই প্লাস্টিকগুলো আম দিয়ে গেল। আমের ছড়াছড়ি। লিচু লিচু কোথায় লিচু? চলো চলো কলপারে যাওয়া যাক। আম কাটা হলো, আম দেয়া হলো, ঘরগুলো একটু ঝাড় দিয়ে নিলাম। এবার কি করছি বলতো, সব ঘরগুলো জল পাল্টিয়ে পাল্টিয়ে মুছতে হবে। আগে এই ঘরটা মুছবো, তারপরে 3টে ঘর, তারপরে বারান্দা। চলো এবার ঘরগুলো সব মুছে ফেলি। যাও। গরম, এদিকে রোদ্দুর নেই সেরকম, আর গরম। আর এই ঘরটা পুরো ফাঁকা হয়ে গেছে, দেখো না, একটা ঠাকুরের সিংহাসন ছিল, কত কিছু ছিল না, পুরো ফাঁকা হয়ে গেছে, শুধু শিব ঠাকুরটা রয়েছে। পরে কাজ টাজ মিটে গেলে, শান্তি ছিটানো হয়ে গেলে, তারপরে আবার জায়গার জিনিস জায়গায় চলে আসবে। চলো এখন আর গল্প করবো না, এখন ঘরগুলো সব মুছে নিই। হ্যালো ফ্রেন্ডস, অনেকক্ষণ পর আমার ক্যামেরাটা অন করলাম। তোমাদের কার কার দেখে জিভে জল আসছে প্লিজ কমেন্টে জানিও। আমি স্নান করে অনেকক্ষণ আগে চলে এসেছি ঘরে, আর বাইরে পড়ছে ঝমঝমিয়ে বৃষ্টি। ওই দেখো ভাই দিয়ে গেল জাম মাখাটা, এখন হচ্ছে আমরা জাম মাখাটা খাবো। আর ওইদিকে আমি গরম গরম ভাতও বসিয়ে দিয়েছি। চলো জাম মাখা, অনেক দিন কি অনেক বছর পর এরকম জাম মাখা খাচ্ছি। বিয়ের আগে আমার বাপের বাড়ি ছিল জাম গাছ, সেই হচ্ছে ওই জাম পড়তো আর এরকম মাখা করে খেতাম। তারপরে এই প্রথম আবার খাচ্ছি। না, পাশে একজনের বাড়িতে ছিল জাম গাছ, সে আনতাম, তারপর থেকে আনি না। চলো জাম মাখাটা একটু জম বসে খাওয়া যাক। আমি কিন্তু অনেকক্ষণ পর ক্যামেরাটা অন করছি, এখন রাত 9টা বাজে। দেখেছো? এর দেখো কি অবস্থা, সব ছড়াই ছিটে নিয়ে বসেছি। হচ্ছে সে দুপুরের পর থেকে আর কোনো ভিডিও করা হয়নি। আর এটা কিন্তু সকালের তরকারিটা, দেখে মনে হচ্ছে কিন্তু হলুদ দিয়েছি, কিন্তু একটুও হলুদ দিইনি, তেল দিইনি, ঘি দিয়ে এই গাজরের জন্য, টমেটোর জন্য এত সুন্দর রং এসেছে, আর কুমড়োর জন্য। এটা গরম করি, আর এই তরকারিটা এত পরিমাণে ঝাল হয়েছে কি বলবো। এটা একটু গরম হোক, তারপরে বন্ধ করব। আর এদিকে খিচুড়ির জন্য কী কী কেটে নিয়েছি, ফুলকপি, কুমড়ো, বরবটি, বিনস, আর হচ্ছে গাজর, লঙ্কা, আলুটা কাটছি। আর এখানে হচ্ছে মটর ডাল সিদ্ধ। আর এই যে চালটা একটু ভিজিয়ে রেখেছি, চালটা আরও ধুতে হবে ভালো করে। চলো এবার জমিয়ে খিচুড়িটা রান্না করা যাক। বরমশাই রাগ ভাঙানো যাক। চলো। হ্যাঁ, ও টমেটোর কাটতে হবে এখনও, এটা নামিয়ে নিই তারপর করবো। এখানে ডাল সিদ্ধটা নামিয়ে নিলাম, মটর ডাল দিয়ে আর মুগ ডাল দিয়ে করবো। হ্যাঁ, তাহলে তোমাদের সামনে অনেকক্ষণ পর কিন্তু আসা হলো। আমার খিচুড়ি রান্না পুরোটা কমপ্লিট। তোমাদের আর দেখালাম না কিছু, কেন এর আগে খিচুড়ি রান্না করেছি তোমাদের দেখিয়েছি। এই জন্য এখন দেখো সব গ্যাসের মধ্যে পড়েছে, গ্যাসটা একটু মুছে নিচ্ছি। মুছে রান্নার জায়গাটা ঝাঁপ দিয়ে তারপর ওরা সবাই আসবে, সবাইকে খেতে দেবো। খিদাও পেয়ে গেছে। এদিকে সকালের দুপুরে ভাতও রয়েছে, দুপুরে ভাত কেউ খায়, সেই ভাতগুলো রয়েছে। গ্যাসটা মুছে তারপরে হচ্ছে সবাইকে খেতে দেবো। চলো তোমাদের একদিন দেখিয়ে নেবো। হ্যাঁ, আর অনেক দিন ধরে ভাবছিলাম খিচুড়ি যখনই করি একটু পাতলা হয়ে যায়,
আমি পাতলা হয়ে যায় তাহলে একটু একটু টাইট টাইট খিচুড়ি রান্না করবো, পাতলা করবো না আজকে, কিন্তু সে পাতলা খিচুড়ি হয়নি। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। আমি গ্যাসটা মুছে নিই, ভালো করে গ্যাসটা মুছবো, রান্নার জায়গাটা ঝাড় দেবো, তারপরে আবার কি গরম, আজকে আর বাসন মাজতে পারবো না। এই যে পিছনে সব ভুর করা রইলো বাসন, কালকে সকালে উঠে মাজতে হবে। চা খাওয়ার বাসন, রান্নার বাসন, ডাল সিদ্ধ করলাম সেই প্রেসার কুকার, আবার হচ্ছে এই একটু আগে টিফিন টিফিন খাওয়া হলো, কেউ আম মুড়ি খেলো, কেউ অনেক কিছু। এই দেখো খিচুড়ি, এর কষতে পাতলা হয়নি, দেখেছ গন্ধটা যা বেরিয়েছে না, হেভি লাগছে গন্ধটা। এরকমই চাচ্ছিলাম, এরকম যেন হয় খিচুড়িটা, পাতলা যেন না হয়, সেরকমই হয়েছে। চলো এবার এই রান্নার জায়গাটা ঝাড় দিয়ে সবাইকে খেতে দিয়ে নিই। এখন বাজে কটা, দাঁড়াও, এখন বাজে 10টা 10। এবার ঢাকি।